সরস্বতী পূজায় বাড়ির সবার জন্য আজকে স্পেশাল খিচুড়ি করলাম। আর এখন তো অনেক সবজি পাওয়া যায়, সবজি দিয়ে আজকে খিচুড়িটা করলাম। সাথে বাঁধাকপি ও আমি চাটনি করেছি। বাঁধাকপির রেসিপিটা এর আগে আমি শেয়ার করেছিলাম, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাঁড়ির মধ্যে জলটা ভালো করে গরম করে নেব। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি। এই খিচুড়িটা করার জন্য সোনা মুগ ডাল দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। এবার আমি মুগ ডালটা ভেজে নেব, হালকা লাল করে ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে মুগ ডালটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এবার মুগ ডালটা আমি নামিয়ে নিলাম। এখানে আমি 500 সেদ্ধ চাল নিয়েছি, মানে আমরা যে চালে ভাত খাই সেই চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা করব। আর এর সাথে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, এখানে 300 গ্রাম ডাল আছে। মাপগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এবার চাল ও ডাল একসাথে আমি ধুয়ে নেব। এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধোবো, যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে আমি 4 বার ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে চাল ও ডালটা একসাথে ধুয়ে নিতে পারে। এবার জলটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এখানে জলটা ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই চালটা দেওয়ার আগে জলটা কিন্তু গরম করে নেব। এবার চাল ও ডালটা আমি দিয়ে দিলাম। হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এর মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 250 মটর ডাল নিয়েছি। আজকে ডাল, চাল ও মুগ ডাল তিনটে মিশিয়ে করব। তোমরা ইচ্ছে করলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো। এখানেও আমি মটর ডালটা 2 বার ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা প্রেশার কুকার নিলাম। প্রেশার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম। এই প্রেশার কুকারে জল দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিলাম। লবণটা দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর সাথে আমি 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দেখা যায় ডালটা সেদ্ধ হওয়ার সময় ঢাকনির উপর দিয়ে জলটা উঠে যায়। এইভাবে একটু সর্ষের তেল দিলে কিন্তু ঢাকনির উপর দিয়ে আর জলটা উঠবে না। এবার আমি ডালটা গ্যাসের মধ্যে একটা সিটি দিয়ে নিয়ে আসছি। একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি আর এখানে 2টো মাঝারি সাইজে টমেটো কুচি করে নিয়েছি। আদা নিয়েছি। আদাটা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এইভাবে নিচে দিয়ে একবার নাড়িয়ে দেবো, নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে। আর এইভাবে নাড়িয়ে দিলে তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে না। আপনারা ঝাল যদি খান তাহলে এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। এখানে আমি 12টা কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে আমি মিক্স করে নিয়ে আসবো। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। ভিডিও করতে হবে, তাই না? চলো। এই সাইডে যে ভাতের ফেনাটা ওটা, এই ফেনাটা এইভাবে কিন্তু ফেলে দেবে। আর যদি হলুদটা দেওয়ার পর এই ফেনাটা ফেলতে যায় তাহলে কিন্তু এর সাথে হলুদটাও চলে যাবে আর এর কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। সবজি কেটে নিয়েছি। এখানে দেখো ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডুমো ডুমো করে কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় সাইজ করে নিয়েছি। কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর এইভাবে আলুটা কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। আর এর সাথে আমি নিয়েছি এখানে কচুটা কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছি। আর লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু একটু গলায় ধরবে না, আর কচুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। পাশে আর একটা উনানে আমি কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি সবজিগুলো সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি আগে আলুগুলো দিয়ে দিলাম, এর সাথে ফুলকপিও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচেরও কম লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে আলু ও ফুলকপির সাথে মিশিয়ে নিলাম। আর লবণটা মেশালে আলু ও ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হবে। এবার 3 মিনিট আমি আলু ও ফুলকপিটা মিডিয়াম আগুনে ভেজে নেব। ফুলকপি ও আলুটা 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি কচুটা কেটে লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এটা তোমাদের আগে দেখিয়েছি। আর এইভাবে লবণ দিয়ে রাখলে কচুটা কিন্তু একটুও গলায় ধরবে না। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি কচুটাও দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে আমি ভেজে নিচ্ছি। এখন তোমরা ভাবছো যে কুমড়ো ও কচুটা কেন আমি পরে দিলাম। কুমড়ো কচুটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু গলে যেত। আর কুমড়ো কচুটা কিন্তু নরম হয়, তাই তাড়াতাড়ি গলে যায়, তাই আমি একটু পরে দিলাম। এবার সবজিগুলো মিডিয়াম আগুনে ভেজে নেব।
বন্ধুরা এখন যদি তোমরা ইচ্ছে করো তাহলে সবজির মধ্যে কিন্তু হলুদ দিয়ে সবজিটা ভাজতে পারো, কিন্তু আমি হলুদ ছাড়া সবজিটা হালকা লাল করে ভেজে নেব। আর ওইদিকে আমি খিচুড়ির মধ্যেও কিন্তু আলাদা করে হলুদ দিইনি। আগে হলুদটা দিলে কিন্তু চাল ও ডালটা সেদ্ধ হতো না, তখন খিচুড়িটা খেতে একদম ভালো লাগতো না। বন্ধুরা এখানে আমি 4 মিনিট বলেছিলাম, কিন্তু সবজিগুলো আমি 6 মিনিট ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু চালটা 3 ভাগের 1 ভাগ ফুটে গিয়েছে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি মটর ডালটা দেখো এইভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো কিন্তু সেদ্ধ করবে না, একটা সিটি দিয়েছি। মটর ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর সাথে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আবারও সবজিগুলো একসাথে নাড়িয়ে নিচ্ছি। সবজিটা আমি আরও 3 মিনিট সেদ্ধ করে নেবো। আর এখনও কিন্তু হলুদ দেবো না, সবজি ও ভাতটা কিন্তু সেদ্ধ হবে না, তখন কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। আবার একটু নাড়িয়ে নিলাম, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এখানে সবজিগুলো দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পেরেছো আমি আগে কেন হলুদ দিইনি। আগে হলুদ দিলে কিন্তু এই চাল ডাল ও সবজিগুলো সেদ্ধ হতো না। হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবে। এখানে আমি বড় চামচে 1.5 চামচ হলুদ দিয়েছি। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নাহলে কিন্তু হলুদের গন্ধ বেরোবে। আর হলুদের গন্ধ বেরোলে এই খিচুড়িটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। খিচুড়ির সাথে দেখো সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটুখানি নাড়িয়ে নিলাম, আর এরকম মাঝে সাঝে একটুখানি নাড়িয়ে নেবে, নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে এই খিচুড়িটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে সব কিছু কিন্তু পারফেক্ট একদম হয়ে গিয়েছে। এবার পাশে আর একটা উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে এখানে 4টে আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, চামচ 5 ফোড়ন সম্বার দিলাম। এবার সম্বারগুলো আমি 2 সেকেন্ড ভেজে নেব। নেড়ে চেড়ে 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এবার মশলাটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে মিডিয়াম আগুনে মশলাটা আমি 4 মিনিট কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে ভাজা একটা গন্ধও বেরিয়েছে। আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কা নেবে। ওখানে কিন্তু আমি 12টা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম। এর সাথে আমি দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এই লঙ্কাটা স্কিপও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমার খিচুড়ির মধ্যে মনে হচ্ছিল একটু লবণ কম, তাই এই জায়গায় 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর মশলাটা কষানো সুন্দর হলে খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার সব মশলাগুলো একসাথে আমি 4 মিনিট কষিয়ে নিলাম। আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। অবশ্যই তোমরা এর মধ্যে চিনি দিও। এই চিনিটা দিয়ে মশলাটা কষালে মশলা কষানোটা সুন্দর হবে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। আর খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা মশলাটা পারফেক্ট কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবে? এখানে মশলাটা কিন্তু দানা দানা হয়ে গিয়েছে, আর মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তখনই ভাববে মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে। পাশের উনানে খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এই কষানো মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আমি খিচুড়িটা রান্না করলাম। অবশ্য তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। মশলাটা নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিডিয়াম আগুনে আরও 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার খিচুড়িটা নামানোর আগে এই জায়গায় আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর শেষ পাতে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। যারা ঘি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ঘি দিও। ঘি দিয়ে খিচুড়িটা খেতে দুর্দান্ত লাগে। এবার ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। আর আজকে খিচুড়ি বাঁধাকপি ওর সাথে চাটনি করেছিলাম।
তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। কিন্তু তোমাদের এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু আমি আগে শেয়ার করেছি, সেখান থেকে তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি কোনো রান্না দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সেই রান্নাটা করে দেখাবো।